পার্বত্য চট্টগ্রামের 6টি আনসার ব্যাটালিয়নে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তি নির্ভর সংস্কার পরিকল্পনার অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামের গহীন ও দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের কাজের গতি বাড়াতে এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে যুক্ত হল স্যাটেলাইট ভিত্তিক মোবাইল যোগাযোগ ব্যবস্থা। প্রাথমিক পদক্ষেপ হিসাবে ওই অঞ্চলের 6টি আনসার ব্যাটালিয়নে এই আধুনিক প্রযুক্তি স্থাপিত হল। সম্প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে বাহিনীর প্রযুক্তিগত রূপান্তর পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বাহিনীর সার্বিক আধুনিকায়ন ও দেশের আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ভিডিবির বহুমাত্রিক ভূমিকার কথা উল্লেখ করেন। বাহিনীর সংস্কার পরিকল্পনা ও ভিশন 2035-এর প্রশংসা করে তিনি বলেন, এই পরিকল্পনার মাধ্যমে বাহিনীর একদম শেষ প্রান্তের স্তর পর্যন্ত তৃণমূলের প্রযুক্তি নির্ভর আধুনিকায়ন নিশ্চিত করা হবে। সৈনিক এবং অফিসার্সবৃন্দ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। পাহাড়ি ভূপ্রকৃতির কারণে পার্বত্য চট্টগ্রামের অনেক এলাকায় প্রথাগত মোবাইল নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছানো অত্যন্ত কঠিন। এই সীমাবদ্ধতা দূর করতে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুত্তালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়। প্রাথমিকভাবে বান্দরবন আনসার ব্যাটালিয়ন, 10 বিএন রুমা আনসার ব্যাটালিয়ন, 16 বিএন শুভলং আনসার ব্যাটালিয়ন, 24 বিএন মারিশা আনসার ব্যাটালিয়ন, 37 বিএন ছোট মেরন আনসার ব্যাটালিয়ন, 14 বিএন এবং লংগদু আনসার ব্যাটালিয়ন, 32 বিএন এই 6টি ব্যাটালিয়ন এই সুবিধা পাচ্ছে। স্বাধীনতার সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে 1976 সালের আগস্ট মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গঠিত হয়েছিল আনসার ব্যাটালিয়ন। শহীদ জিয়ার দূরদর্শী ও সুদূর প্রসারী পরিকল্পনার ফসল হিসাবে বর্তমানে 47টি আনসার ব্যাটালিয়নের পার্বত্য অঞ্চলে 16টি এবং সমতলে 31টি ব্যাটালিয়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, পার্বত্য অঞ্চলের যৌথ অভিযান, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, বিমানবন্দর, বিভিন্ন বিদেশি দূতাবাসের নিরাপত্তা ও ভিআইপি প্রটোকল প্রদানের মতো অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। পার্বত্য অঞ্চলের নিরাপত্তা রক্ষা এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য দ্রুতগতির ইন্টারনেট অত্যন্ত জরুরি। আনসার ব্যাটালিয়নগুলোতে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল যোগাযোগ ব্যবস্থা যুক্ত হওয়ার ফলে এখন অতি দ্রুত দুর্গম এলাকা থেকেও মুহূর্তের মধ্যে বাহিনীর সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সহজেই তথ্য আদান প্রদান করা সম্ভব হবে। এটি বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করেছে। পাশাপাশি সদস্যদের পরিবারের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত হওয়ায় তারা নিশ্চিন্তে ডিউটিতে মনোযোগ দেওয়াতে তাদের সার্বিক মনোবল বৃদ্ধি পেয়েছে।